4-5 জনের একটি দল ওত পেতে আছে একজন জনপ্রিয় সংসদ সদস্যকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। এই খবর পুলিশ জানিয়েছে সেই সংসদ সদস্যকে। এমনকি পরিচয় না জানা একজন মানুষ পুলিশের মাধ্যমে কথা বলেন সংসদ সদস্যের সঙ্গে, জানান তিনিও ছিলেন ঘাতকদের দলে। তবে সংসদ সদস্যের ভক্ত হওয়ায় সেই ঘাতক বাঁচাতে চায় জনপ্রতিনিধিকে। কি শুনে মনে হচ্ছে না সিনেমার গল্প বলছি? না, এটি সিনেমা বা গল্প নয়। এই ঘটনা বাস্তবে ঘটেছে বলে দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। কি ঘটেছে তার সঙ্গে চলুন আলোচনা করি। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুল সাইদ। গত শনিবার সন্ধ্যার পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। সেখানে তিনি দাবি করেন চুনারুঘাট থানার ওসির কাছ থেকে তিনি জানতে পেরেছেন তাকে হত্যা করার জন্য 4 থেকে 5 জনের অজ্ঞাতনামা একটি দল মাঠে নেমেছে। কিলিং মিশন ঘুরছে তাকে হত্যা করার জন্য। এই অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তাহীনতায় আগেও ভুগেছেন ব্যারিস্টার সুমন। তবে এবারের বিষয়টি তার কাছে ভিন্ন মনে হচ্ছে, কারণ তার থানার ওসি এসে তাকে ঘটনাটি জানিয়েছে এবং তথ্য প্রদানকারীর সঙ্গে মোবাইল ফোনে পুলিশ কথা বলিয়ে দিয়েছে। তিনি আইনের আশ্রয় নিয়েছেন, কারণ তিনি মনে করেন তার মৃত্যুর পর শোক প্রস্তাবের চেয়ে তিনি জীবিত থাকা অবস্থায় নিশ্চিত হতে চান কেন তাকে হত্যা করা হবে। তবে ব্যারিস্টার সুমন মৃত্যুকে ভয় পান না বলেও জানান। কিলিং মিশন তাড়া করার তথ্য যিনি দিয়েছেন তিনিও সম্ভাব্য আততায়ী দলের সদস্য ছিলেন। ব্যারিস্টার সুমন দাবি করেছেন সিলেটের মানুষ হিসেবে তাকে ভালোবেসে গোপন তথ্য জানিয়েছে সেই নাম ঠিকানা না জানা লোকটি। এমনকি বিরত থেকেছেন সুমনের ক্ষতি করা থেকেও। হবিগঞ্জ পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তরও এই ঘটনার তদন্ত করছে বলে জানানো হয়েছে। তবে পরিকল্পনা ফাঁস হলেও 4 দিনেও রহস্যের জট খোলেনি। ব্যারিস্টার সুমন মনে করেন রহস্যের জট খোলার দায়িত্ব পুলিশের। তার জীবন হুমকিতে আছে এই তথ্য তিনি পুলিশের কাছে পেয়েছেন উল্লেখ করে তিনি জানান পুলিশের উচিত তদন্ত করে এর সত্যতা নিশ্চিত করা। ব্যারিস্টার সুমন কথা বলেন গুছিয়ে। পেশায় তিনি আইনজীবী। গত নির্বাচনে আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রীকে বেশ ভালো ভোটের ব্যবধানে হারিয়ে এমপি হয়েছেন তিনি। সংসদেও নানা ইস্যুতে মুখর থাকেন। সরকারের রাসেলস ভাইপার ঢুকে গেছে, কিন্তু তা ধরার বেজি নেই। এই মন্তব্য করেও সম্প্রতি তিনি ভাইরাল। অবশ্য ভাইরাল হওয়া ব্যারিস্টার সুমনের জন্য ডাল ভাত। এমপি হওয়ার আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যুতে সরব ছিলেন সুমন। মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সরকার পক্ষের আইনজীবী ছিলেন এই ব্যারিস্টার। দুর্নীতির বিরুদ্ধে সবসময় তিনি সোচ্চার। এমনকি সাবেক আইজিপি বেনজির আহমেদের অডেল সম্পদ অর্জনের বিরুদ্ধেও ছিলেন সরব। কথা বলেছেন কর কর্মকর্তা মতিউরকে নিয়েও। দুর্নীতিবাজদের নিয়ে সংসদে কথা বলেছেন, এমনকি প্রধানমন্ত্রী ও স্পিকারের সামনেও। ফেসবুক লাইভ, সমাজসেবা, রাজনীতি, আইন পেশা, ফুটবল খেলা, ব্রিজ বানানো, নানা বিষয়ে ব্যারিস্টার সুমন নানা সময়ে চলে এসেছেন আলোচনার সামনের কাতারে। কোন কাজে কোন কথায় এমন শত্রু তৈরি করলেন সুমন? যারা কিলিং মিশনে মাঠে নেমেছে তা ভেবে পান না সুমন নিজেও। এমনকি এ বিষয়ে পুলিশের কোনো ধারণাও জানাতে পারেনি গণমাধ্যম। আপনাদের কি ধারণা? জানান কমেন্টে।